কোরআনুল কারীমে প্রত্যেক পাপীকে আল্লাহ বলছে লা ইয়াকিলুন, ব্যাক কর, আকল নাই। লা ইয়াফকাহুন, কিছুই বুঝে না, বেওকুফ। লা ইয়াকিলুন, তার কোনো আকল নাই। লা ইয়ালামুন, কিছুই জানে না। এই শব্দগুলো আল্লাহ তাআলা কোরআনে পাপীদের জন্য ব্যবহার করছে। কয়েকটা শব্দ। কখনো বলছেন লা ইয়ালামুন, সে কিছুই জানে না। কখনো বলছে লা ইয়াফকাহুন, সে কিছুই বুঝে না। কখনো বলছে লা ইয়াকিলুন, তার আকলে কিছুই ধরে না। এই শব্দগুলো পাপীদের ক্ষেত্রে। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, কোনোভাবেই পাপী চালাক হয় না, নাফরমান চালাক হয় না, নাফরমান চালাক হয় না। তো বলতেছিলাম মসজিদের আদব অনেক বেশি, মসজিদের প্রতি ভালোবাসা অনেক বেশি, অনেক বড় বরকতের বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটা ঈমানের চিহ্ন বলছে। আর মসজিদের যে বাধা দেয়, আল্লাহর কোনো বান্দাকে মসজিদে আসতে বাধা দেয়, আল্লাহ কোরআনে বলছে সে হচ্ছে সবচেয়ে বড় জালেম। কোরআন শরীফের আয়াত, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। আল্লাহ বলছে যে কাউকে মসজিদে আসতে কি দেয়, সে সবচেয়ে বড় জালেম, পাপী, নিকৃষ্ট জালিম। এজন্য এক বন্ধু যদি আরেক বন্ধুকে নামাজের জন্য বাধা দেয়, সে ছেলেটা হয়তো একবার বলছিল যে চল মসজিদে যাই, নামাজ পড়ব। তো 3-4টা দুষ্ট শয়তান বন্ধু মিলে ওকে ধমক দিয়া, এই বেটা নামাজ পড়ে, একবার উল্টে এলে এবার নামাজ পড়ে, চিনি না আপনি কেমন নামাজি, হ্যাঁ। এই বেচারারে এমন ভাবে লজ্জা দিচ্ছে যে সে হঠাৎ দাবা চাকা খাইয়া আর আসে নাই। আসতে চাইছিল, কিন্তু বন্ধু নামের এই শয়তান তারে আল্লাহর ঘর থেকে কি করছে, বাধা দিছে। আল্লাহ তাআলা বলছে সে নিশ্চিত মনে রেখো সে সবচেয়ে বড় জালেম। এবং কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে, যে জালেম হয় আল্লাহ বলছেন এই জালেম, জুলুমকারী, এটা এমন পাপ, এই পাপীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব, আমি তার প্রতিশোধ নেব। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এটা কোরআন শরীফের আয়াত। নিশ্চয়ই আমি আল্লাহ এই জুলুমকারী পাপী থেকে প্রতিশোধ নেব, আমি তার প্রতিশোধ নেব। প্রিয় ভাই, কোনোদিন তোমার নামাজ পড়তে মন না চায় না, মসজিদে আসতেই মন চায় না, এইটাই স্পষ্ট, এটাই আল্লাহর প্রতিশোধ। আল্লাহ তোমার মুসলমানের ঘরে জন্ম দিও, মসজিদ মুখী করল, আখিরাতের কথা মনে করে তোমার জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়ায়, হাইওয়ানের মতো। এটাই স্পষ্ট প্রমাণ যে এটাই প্রতিশোধ, এটাই আযাব, এটাই শাস্তি। আযাব শুধু থাপ্পড় দিছে এটা না। কোন মানুষ মুসলিম অথচ আল্লাহকে মানার সুযোগ পাচ্ছে না, ইবাদত করার সুযোগই হচ্ছে না তার, এটাই তার উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, আযাব, প্রতিশোধ। এর চাইতে বড় প্রতিশোধ আর কি হতে পারে? কোরআনুল কারীমে আছে, নবীজিকে আল্লাহ বলছে বন্ধু মনের ইচ্ছে মতো যে চলে, একদিন আমি তাকে পথভ্রষ্ট করে দেব। অনেকদিন আমি দেখি, কোনদিন আমি আল্লাহ চাইলে এবার আমি আল্লাহই তাকে পথ হারা করে দেব, আর কোনদিন সে পথ পায় না। আদাল্লাহুল্লাহু ইলমি, আল্লাহ বলেন আমি ইচ্ছে করে এবার পথ হারা করে দেব। বেশি দিন তুমি উল্টা চলতেছো, ঠিক আছে বান্দা, আর লাগবে না, আমার পথে চলতে হবে না, ঠিক আছে যাও, গুনার পথেই থাকো, আল্লাহ দরকার নাই। ভাত খাইবাই তো, আর কি খাও, খানা দানা আটকাবো না, কিন্তু বন্দিগি আর করতে দেব না।
জন্তু জানোয়ারের মতো, কুকুর বিড়ালের মতো একদিন খাইতে খাইতে, পেশাব পায়খানা করতে করতে একদিন মরে চলে যায়, শেষ। কোরআন শরীফের আয়াত আছে, স্পষ্ট শোনো, একটা ছেলে শোনো, একজনই বুঝো। এ আমার পরিচিত জায়গা, আমিও পুরাতন, আপনারও পুরাতন। আশ্চর্য আয়াত আছে কোরআন। ওয়ালাউ আরাদাল্লাহুল খুরুজা ওয়ালাউ আরাদুল খুরুজা লাআদ্দু লাহু উদ্দা। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের ব্যাপারে যে যদি মুনাফিকরা আসলেই আমি আল্লাহর পথে বের হতে চাইতো, আমার পথে চলতে চাইতো, তাইলে তো তারা আমার পথে চলার জন্য প্রস্তুতিই নিত। নামাজের ওয়াক্ত হইছে, ওযুই করে, নামাজের ওয়াক্ত হইছে, ঘুমের থেকেই ওঠেন। মুসলমান কোরআন শরীফ শিখার কোনো প্রয়োজনই বোধ করে না। মুসলমান মহিলার পর্দার কোনো মানসিকতাই নাই। তো আল্লাহ বলেন যদি সে আমি আল্লাহর পথে চলতেই চাইতো, তাহলে তো কিছু না কিছু কি নিত, প্রস্তুতি নিত। তার নিজের যেদূর সামর্থ্য আছে এদূর চেষ্টা তো করত। এরপরে আল্লাহ বলেন এমন নাফরমান যার মধ্যে কোনো ইমানের, আমলের, নেক কাজের কোনো প্রস্তুতি নাই, ফিকিরে নাই। কেন নাই? আশ্চর্য কথা হলো কোরআনে আল্লাহ বলেন ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, আল্লাহর পথে তারা চলুক, আল্লাহরে মানুক। খোদার কসম আল্লাহ নিজে বলতেছে আল্লাহ তাদের এটা চায় না, আল্লাহই চায় না। যা নাফরমান, তোরে জানোয়ারের মতো খাওয়াবো, তোরে আমার সেজদা দিতে হবে না, যা। লাগবে না বেটা। এত কোটি কাফের সেজদা সারা প্রতিদিন খায়, তো তুই আর অল্প কয়েকজন খাবি না, বাতে না করে। কোরআন শরীফের আয়াত। কোনোভাবেই তোমার নামাজ পড়তে মন চায় না, বিষয়টা কি? আজ এতদিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে এত আজান, এত মসজিদ, এত মাদ্রাসা, এত আহ্বান, এত ওয়াজ, কোনো কিছুই তোমার কলিজাটা কে এমন ভাবে আটকাইয়া দিল যে কলিজাটার ভিতরে কত নড়েও না, দিলটা একটু নড়েও না। বিষয়টা কি বুঝেন নাই কথা? 365 দিন, এক বছর একদিনও হালাল খায় না, প্রতিদিন ওজনে কম, কোনদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এই ডাকাত, এই নিকৃষ্ট জানোয়ার, কত বড় জানোয়ার! বিষয়টা এটা আল্লাহ কোরআন বলছে ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম, আল্লাহই চায় না আল্লাহর পথে চলুক, আল্লাহ নিজেই আর চায় না। যা, লাগবে না। এই জন্য নবীজি আল্লাহ দোয়া শিখাইছেন, আপনারা অনেকেই দোয়াটা পারেন। কোরআনের একটা দোয়া আছে, হুজুররা খুব দোয়াটা পড়ে মুনাজাতের মধ্যে, সব হুজুররা। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। আল্লাহ আপনি আমারে হেদায়েত দিয়েছেন, আপনি আমারে মুসলমান বানাইছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আপনি আমারে আপনার নাম উচ্চারণ করতে সুযোগ দিয়েছেন, আপনি আমারে চিনাইছেন, জানাইছেন আমি মুসলমান। আল্লাহ এতটুকু সুযোগ আপনি তো দিয়েছেন, এবার আপনি আমার দিল হেদায়েত দিয়া, ইসলাম দিয়া, ইমানের পরিচয় দিয়ে আমার দিলটা উল্টায় দিয়ে, লা তুজিগ কুলুবানা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয। এই বেয়াদব, ওঠ বেটা এখান থেকে, ওঠ। মোবাইল ধরলি কেন বেটা? ওঠ বেয়াদব বেটা, হাসুস কেন আবার? বেত্তমিস, বাইরো বেটা। বাধা দাও, তোমরা বাধা দাও, একজন আরেকজনকে বাধা দাও, শক্তভাবে বাধা দাও। তোমরা টিকবা না মিয়া। আমি তোমাদেরকে বলি ছেলেরা, আমি এত অস্থির কেন, এত শক্ত কেন?
ওদের কাছে স্বামী স্ত্রী এই শব্দটি তেমন কিছুই না। ওদের কাছে হলো পারস্পরিক সম্পত্তিতে যার সাথে যার যতদিনের চুক্তি, যার সাথে যতদিন তার সম্পর্ক। পুরুষ জানে না কতটা মহিলা বদলাইছে, মহিলা জানে না কতটা পুরুষ বদলাইছে। এখানে এটা বিষয় না, সম্মতি হইলেই শুধু সম্মতির ভিত্তিতে এটা বৈধ। তোমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। এই জন্য আমরা বেশি ভাবতেছি। আমরা ভাবি যে তোমরা উঠতি বয়সের নওজোয়ান, আল্লাহ চাহে তো এই সমাজে তোমাদের বাচ্চা মানুষ হবে। সমাজটা যদি এমন জঘন্য হয়, তোমার বাচ্চাটা বড় হবে কি দেখে? তোমার সমবয়সী তো তোমার স্ত্রী হবে। প্রত্যেক পুরুষের স্ত্রী গড়ে সচরাচর 8-10 বছর ব্যবধান হয় না ভাই? তাইলে আমার একটা ছেলে তোমাদের বয়স যদি হয় 18 বছর, তো আল্লাহ চাহে তো যে তোমার বিবি হবে এই সমাজে যেখানেই হোক সে বড় হইতেছে, আল্লাহই তো কুদরতি ভাবে, তো তার বয়স আছে এখন 10 বছর ধরে নাও, তো সে কি দেখে বড় হইতেছে? তুমি যদি সেদিন আখলাক চরিত্রবান নেককার নারী কেমনে পাইবা? তোমার এই অসৎ চরিত্র যদি হয় তোমার, তো তোমার স্ত্রী মিলবে কিভাবে সৎ চরিত্র? আর এখন তো তুমি এটা বুঝতেছো না, কারণ এখন তো তুমি অন্যের মহিলা দেখো মোবাইল। যখন দেখবা তোমার বিবাহিত স্ত্রী অসৎ চরিত্রহীন, তখন তো সারা রাত কাইন্দা কুলাইতে, তখন তো দিবানিশি কাইন্দাও। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমি বললাম ভাই, আমি সবার কথা বলি না। সবাই খারাপ হয়ে গেলে এতক্ষণ ইসরাফিল ফু দিয়া দিত। ভালো মানুষ আছে, এখনো আছে, কিন্তু দৃশ্যমান আমাদের চোখে দেখা, চারিদিকে আমরা সবাই মিলেই দেখতেছি অসভ্যতা, অস্থিরতা, বেহায়াপনা, ঘরে ঘরে অশান্তি দ্বিগুণ না শতগুণ বেড়ে গেছে। 400 কোটি টাকার মালিক এই মসজিদে বসে, আল্লাহর ঘরে বসে কোরআন সামনে বলতেছে। বেচারা বলতেছে হুজুর আমি 400 কোটি টাকার মালিক। 4 কোটি না নাকি? 400 কোটি টাকার মালিক। বাচ্চার মতো আমারে জড়ায় ধরে আলাদা কানছে, হুজুর আমি জানি প্রতিদিন আমার স্ত্রী, বিবাহিত স্ত্রী, সে জিনা করে অন্য পুরুষের সাথে, কিন্তু আমার ওই হিম্মত নাই। পরিবেশের পরিস্থিতিতে আমি এমন ভাবে বাঁধা, আমি যে বলবো তাকে বাধা দেব, আমার ওই সাহস। আমি এমন ফেসে আছি যে আমি একবার মুখ খুললে আমারে হয়তো গুম করে, মানে অর্থাৎ আমারে পৃথিবীর থেকে কি করে ফেলবে, সরাইয়া ফেলবে। আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, বাসা বাড়ি আমার, কিন্তু আমার অবর্তমানেই অন্য পুরুষ করে। আচ্ছা, এই পুরুষটার আব্বা তোমরা বলো ভাই, এই পুরুষটার কলিজাটা কি অবস্থা? তার 24টা ঘন্টা কেমন কাটে? তার কলিজাটার মধ্যে কেমন আগুন জ্বলে ধাউ ধাউ? এই জন্য বাপ, যদি মনে করো মোবাইলেই তোমাদের জীবনের শেষ ভালোবাসা, শেষ তৃপ্তি, তো ঠিক আছে, আপনার জন্য অসুবিধা নেই। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইবা না। কেউ কারো জন্য পৃথিবীতে আটকায় না। কোলের বাচ্চা মরে গেলে মা মরে না, আবার মা মরে গেলেও কোলের বাচ্চা মরে না। এই বাচ্চা নাবালক, কোলের বাচ্চাও, নবজাতক সন্তানও কোনো না কোনো কোলে পিঠে করে ধীরে ধীরে বড় হয়ে যায়। কারো না কারো বুকের দুধ খাইয়া আল্লাহ তারে ঠিকই হায়াত দেয়। তার মানে ওই মার জন্য কোলের বাচ্চা থেমে নাই, কোলের বাচ্চার জন্য মা থামে না। কারো জন্য কেউ আটকায় না।
কিন্তু আমাদের আখেরাত তো বরবাদ হবেই গুনার কারণে, কিন্তু আমাদের দুনিয়াটাও কঠিন হয়ে যায়। আমাদের দুনিয়াটাও কঠিন হয়ে যায়। কোনোভাবেই আমরা তোমাদেরকে ফেরাইতে পারছি না। তোমরা বেশিরভাগ ছেলে পেলেকে কোনোভাবেই বুঝানো যাচ্ছে না যে মোবাইল এটা জীবনের শেষ কাজ না। একজন যুবক, একজন শক্ত সামর্থ্য ইমানদার মুসলিম পুরুষ, প্রিয় ভাই আমার, উচিত ছিল পৃথিবী করো, আখেরাত করো, দুনিয়াও তুমি মেহনত করো, পরিশ্রম করো, তুমি লাখ টাকা উপার্জন করো, অসুবিধা কি? তুমি রোজগার করো, রোজগার পরিশ্রম করো, হালাল উপার্জন কোনো একটা করো। আবার আখেরাতের জন্য নামাজ পড়ো। আমরা তো রোজগার করতে নিষেধ করি না, আমরা তো নিষেধ করছি মোবাইল টিপতে, আমরা তো নিষেধ করছি ঘন্টার পর ঘন্টা নিজের হায়াত, নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সময় পানের পানির মতো চলে যাচ্ছে। এক একবার মোবাইল নিয়ে বসলে বন্যার পানির মতো, স্রোতের মতো সময়টা চলে যায়। 3 ঘন্টা গেল গা, শেষ, কিছুই দেখে না, উল্লেখযোগ্য কিচ্ছু দেখে না। 4 ঘন্টা নাই, 7 ঘন্টা নাই, শুইতে পড়ছে, ফজরে ভোর হয়ে গেছে, রাতের 5 ঘন্টা হয়তো মোবাইল দেখছে। কি দেখছে আব্বা? জিজ্ঞাসা করো, বাবা কি দেখছো? কি উপার্জন হইল, কি অর্জন হইল? নারী যে দেখছো, সে নারীরও তো ভোগ করতে পারলা না, বিয়েও তো করতে পারলা না, নর্তকীরে দিয়া কিছু তো করতেই পারলা না। শুধু চোখের দেখা দেখে শরীরটাও নষ্ট করলাম, যৌবনের সক্ষমতাটাও নষ্ট করলাম, সম্পদও নষ্ট করলা, আখেরাতটাও জাহান্নাম নষ্ট, বরবাদ। অর্জন কি? আমরা বুঝাইতে চেষ্টা করলাম, কেউ একজন ভাই বোন, এটা ঠিক না, এটা উচিত না। মোবাইলের এই আসক্তি, এই অসভ্যতা, বেঈমান, এটার মধ্যে জাদুর মতো, মন্ত্রের মতো কিছু দিয়ে দিছে মনে হয় যেন। এটা যেন জিনে নিয়ন্ত্রণ করে, এটা যেন ভূতে নিয়ন্ত্রণ করে, এটার মধ্যে কোনো মন্ত্র আছে, কোনো তাবিজ আছে। বেঈমান এভাবে চাচ্ছে যে একটা মিনিট, একটা ঘন্টা মুসলিম সবচেয়ে মূল অংশ মুসলমানের যুবক, আমরা কিতাবে পড়ছি আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুমুশ শাবাব, 23 বছর নবীজির নবুয়তের কাজে যারা তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, হুমুশ শাবাব, তারা ছিল যুবক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির বিখ্যাত সাহাবী, তিনি বলেন বদরের যুদ্ধ থেকে শুরু করে নবীজির জীবনের সকল যুদ্ধে আমরা ছিলাম, অংশগ্রহণ করছি। কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু শাবাব, তিনি বলেন সকল যুদ্ধে আমরা নবীজির সাথে অংশগ্রহণ করেছি, আর আমরা ছিলাম যুবক। যুবক। হযরত মালিক ইবনুল হুয়াইরিস একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, বুখারী মুসলিমের ইবারত, বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেন আতাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম থাকার জন্য। ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, আমরা ছিলাম সমবয়সী যুবক, এক বয়সী আমরা কিছু যুবক ছেলে, সবার বয়স 15-16, সবার বয়স 17-18, এর ভিতরে। ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান, আমরা নবীজির কাছে এই সমবয়সী যুবকগণ 20 দিন পুরা নবীজির কাছে ছিলাম। এক বয়সী আমরা নবীজির কাছে দিন শিখছি। ওয়া কানা রাহিমান রাফিকান, সুবহানাল্লাহ। সাহাবী বলেন নবীজি ছিলেন অত্যন্ত দয়ালু, অত্যন্ত বন্ধুসুলভ, রাফিক, তিনি ছিলেন আমাদের প্রতি খুব বন্ধুসুলভ। আমরা এই অল্প বয়সী হওয়া সত্ত্বেও তিনি আমাদেরকে দিন শিখাইছেন। এরপরে 20 দিন পরে তিনি বলছেন ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের বাড়ি ঘরে ফিরে যাও, ফিরে যাও। ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এবং আমাকে যেভাবে কয়দিন নামাজ পড়তে দেখেছো এভাবে তোমরা নামাজ আদায় করো। ওয়া ইযা হাদারাত আস-সালাহ ফালিউআযযিন আহাদুকুম,
নামাজের যখন ওয়াক্ত হবে তোমরা একজন আজান দিও, ওয়ালিয়া উম্মা আকবারুকুম, তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি করবে। এভাবে বলে দিছে, একজন আজান দিও, বয়সে বড় যে সে কি করো, ইমামতি। তাহলে 20 দিনে ওনাদেরকে নবী এমন ভাবে শিখাইছেন সূরা, কেরাত, দোয়া, কালাম, মাসআলা মাসাইল যে ইমামতির যোগ্য বানায় দিছেন। নালে এটা বললেন কেন, বুঝেন নাই? নালে এই কথাটা বললেন কেন যে একজন তোমাদের মধ্যে যে বয়সে বড় সে কি করিও, ইমামতি। তাহলে 20 দিনের ভিতরে কি পরিমাণ এই যুবক সাহাবীরা 20 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে মেহনত করছে যে আল্লাহ নবী বলছে ঠিক আছে এখন তোমরা নিশ্চিন্তে যে কেউ কি করতে পারো, ইমামতি করতে পারো, আজান দিতে পারো। নামাজ তো আমি দেখাইছি তোমাদের শিখা, দিন শিখা দরকার। কেউ 10 দিনের জন্য শিখেন, কেউ 20 দিন শিখেন। আজকে আমরা দুর্ভাগ্য যে আমাদের অভিভাবকরাও এই দুনিয়ার তালে তালে বুঝে ফেলছে যে সন্তানকে দিন শিখাইতে হবে না। যার ফলে এই পরশু দিনও ঢাকার একজন গবেষক আলেম উনি বললেন বর্তমান হিসাব হইল মাত্র 30 লাখ সন্তান বাংলাদেশে, মাত্র 30 লাখ ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, সির্ফ 30 লাখ। এই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা মিল্লা, সরকারি এবং কওমি মাদ্রাসা মিলে মিলা, আর কমপক্ষে 5 থেকে 5.5 কোটি সন্তান স্কুল কলেজে, 5 কোটির উপরে হবে। তো 5 কোটির মধ্যে যদি 50 লাখও বিধর্মী হয় তারপরও তো 4.5 কোটি মুসলমান। এই 4.5 কোটি মুসলিম ছেলে মেয়ের ইমানের কি খবর, নামাজের কি খবর, রুকু সেজদার কি খবর, সূরা কেরাতের কি খবর, দোয়া, কালাম, পাক, নাফাক, ওরা ফরজ গোসল করতে জানে কিনা, ওদের যে বীর্যপাত হয় তো ওরা ফরজ গোসল করে কিভাবে, ওরা নামাজ যে পড়ে শুক্রবারেও যে কয়জনে নামাজ পড়ে, তো শুক্রবারে যে নামাজ পড়ে ওটা কি পড়ে আপনি কোনোদিন শুনছেন? আপনি না মসজিদে দেখছেন হেতে আইসে, আচ্ছা আমিও বলছি আইসে, কিন্তু তার আত্তাহিয়াতুটা শুনছেন না, তার দোয়ায়ে কুনুত শুনছেন না, তার দুরূদ শরীফ শুনছেন না, যেটা পারে না না এটা হয় না না হয়। কোরআন শরীফ যদি অশুদ্ধ হয়, সূরা কেরাত, তার তো নামাজ হয় না, নামাজ হয় না। যাও আব্বা বাইরে ঘুরে আসো, বাইরে ঘুরে আবার ওই খাওয়াইবার টাইমে আইসো, আরো ফলাফাই নিয়ে আইসো। অনেকের আবার হিসাব হলো এটা, আরো আসবে, দেখ ওদের হিসাব আছে। চলেন, তাইলে এটা জরুরি। আমাদের যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে কয়জন পড়ে জুমা শুধু শুক্রবার কি পড়ে, রুকুর তাসবিহ কি পড়ে, সেজদার তাসবিহ কি পড়ে, এটা কে শিখাবে এদেরকে? সুবহানা রাব্বিয়াল আ'লা কি পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ না হইলে নামাজ হবে না। যার সূরা কেরাত অশুদ্ধ, খোদার কসম তার নামাজ হবে না, জওয়ান হোক বুড়া হোক। নামাজের মধ্যে কেরাত পড়া এটা একটা ফরজ, নামাজে কেরাত পড়া কি ফরজ, অতএব ফরজ ছুটে গেলে নামাজ হয় না। আর ভুল কোরআন শরীফ, সূরা কেরাত এর দ্বারা নামাজ হবে। আপনি মনে করেন মোটামুটি কাছাকাছি, না না মোটামুটি কাছাকাছি কিছু না। আপনার আমি একটা উদাহরণ দিই, সবাই বুঝবেন। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বুজুর্গ মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি, এই হুজুরের একটা উদাহরণ, ছোট্ট সহজ একটা উদাহরণ। উনি ছিলেন এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে যিনি সবচেয়ে বেশি কোরআনের মেহনত এই পৃথিবীতে করে গেছিলেন। সুন্নাতের মেহনত, কোরআনের মেহনত, কোরআন শরীফ শুদ্ধ করা, আজান শুদ্ধ করা, সুন্নত অনুসরণ করা। নবীজির খুব বহুত বড় বুজুর্গ ছিলেন হিন্দুস্তানের।
ভারতের একটি অঞ্চলের মানুষ তিনি ছিলেন, সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন তিনি। তো উনি আমাদের বাংলাদেশ সফরে আসতেন। বাংলাদেশে অনেক জেনারেল শিক্ষিত বড় বড় প্রফেসর, ইঞ্জিনিয়ার ওনার মুরিদ ছিল। এর মধ্যে বাংলাদেশের বুয়েটের একজন বড় প্রফেসর, প্রকৌশল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির হযরত কিছুদিন আগে ইন্তেকাল করছেন, প্রফেসর হামিদুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ ছিলেন। বাংলাদেশের ইতিহাসে জেনারেল শিক্ষিতদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। তো এই প্রফেসর হামিদুর রহমান উনি বড় প্রফেসর, উনি ছিলেন উনার মুরিদ, আর উনি ছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা প্রফেসর সাহেব, এবং উনার সাথে গভীর নিসবত, দুজনের খলিফা। তো একদিন বাংলাদেশ সফরে আসছে। তো এই প্রফেসর হামিদুর রহমান সাহেবের দাওয়াতে আরো বড় বড় 15-20 জন জেনারেল শিক্ষিত প্রফেসর, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, ওনারা সহ, উনি হযরত সহ একটা বাড়িতে মেহমান হিসাবে ওই 10 তালা না 15 তালার মধ্যে উপরে উঠবে ঢাকা শহরে। তো সাথে সব দাঁড়ানো হয়েছে হযরতের এই ইংরেজি শিক্ষিত প্রফেসর। তো উনি লিফট, এই উপরে উঠতে হলে লিফটে উঠতে হবে না, কথা বুঝেন? লিফট বুঝেন তো আপনারা? লিফট এই হযরত তখন ইচ্ছা করে ওই উনার ভক্ত যে মুরিদ প্রফেসর হামিদুর রহমান, ওনারে বলতেছে যে ভাই লেফট কিধার হে, লেফট কোন দিকে? কি বলছেন? লেফট কোন দিকে? শব্দটা কি? লিফট। শব্দটা কি? লিফট। উনি ইচ্ছা করে বলছে যে লেফট কোন দিকে, তো শব্দটা তো লেফট না, আর লেফট মানে তো লিফট না। লেফট মানে বাম দিক, রাইট মানে ডান দিক। তাহলে লেফট বলা দ্বারা আপনারা বলেন তো লিফট মোটামুটি বুঝে গেছে নি? মোটামুটি বুঝে গেছে। একজন মানুষ যদি বলে লেফট, তো এটার দ্বারা লিফট বোঝা যায়, মোটামুটি বোঝা যায়, কাছাকাছি বোঝা যায়। লেফট মানে তো বাম দিক। তাহলে এটা যদি বলে আর আপনি বুঝাইতে চাইছেন লিফট, তো এটা আপনি মোটামুটি বুঝছেন তো যে উনি লেফট বলতে লিফট বুঝাইছে। আমি যদি এখানে দাঁড়াইয়া বলি লেফট, আপনি বুঝবেন লিফট, আপনি বুঝবেন লিফটের কাছাকাছি। তাহলে ন্যূনতম এক জাররাও তো এটাকে লিফট বুঝাবে না লেফট বলার দ্বারা, এটা সম্পূর্ণ পৃথক। অথচ LEFT লেফট, LIFT লিফট, তাহলে একটি অক্ষর শুধু বদলাইছে, 3টা অক্ষর সেম। LFT এই 3টা তো দুটো অক্ষরের মধ্যে সমান, বদলাইছে শুধু কি একটা অক্ষর। ছিল অক্ষরটা আই, উনি বলছেন কি ই। এতে করে অর্থটা এতটাই ব্যতিক্রম হয়েছে যে লিফট তো বুঝাই নাই, কাছাকাছিও বুঝায় নাই, মোটামুটিও বুঝায় নাই। তখন ওই প্রফেসর হামিদুর রহমান কানে কানে হযরতকে বলতেছেন, হযরত লেফট नहीं है ये লিফট है। উনি মনে করছে যে হযরত জানে না বা বুঝে নাই বা খেয়াল করে নাই, তো হযরতকে ঠিক করে দিতেছে, হযরত শব্দটি লেফট নয় লিফট। এই তখন হযরত বলছেন, ভাই ভাই তো ইয়ে কাহা রাহা হ্যায়, আমি তো যুগ যুগ ধরে বছরের পর বছর এটাই বলতেছি তোমাদেরকে, এটাই তো বুঝাইতে চাচ্ছি যে একটি শব্দ লিফট, এটা যদি আমি একটি অক্ষর বদলাইয়া ফেলার কারণে সম্পূর্ণ ভিন্ন বুঝায়, ন্যূনতম যদি লিফট না বুঝায়, তো কোরআনুল কারীম অশুদ্ধ পড়লে, একটা অক্ষর ভুল পড়লে, তো কোরআনের মূল শব্দ যেটা, এটা কেমনে বুঝায়? কেমনে বুঝায়? সেটা কোরআন হবে কিভাবে? আর এতে নামাজ হবে কিভাবে বলেন? ভেবে দেখেন, আমরা ভেবে দেখেন, একজনই ভাবে, একজনই বুঝতে চেষ্টা করে। এই জন্য সবার কাছে বললাম, এই মাসিক ইসলাহি মাহফিল, বাৎসরিক মাহফিল, মাদ্রাসাগুলোর মধ্যে পড়ানো, মসজিদে জুম্মার বয়ান, আউলিয়ায়ে কেরামের খানকার মধ্যে বয়ান,
দাওয়াত ও তাবলীগের বয়ান, আল্লাহওয়ালা বুজুর্গদের যত চোখের পানি, সব কিছু মিলাইয়া একটাই মাকসাদ, আমাদেরকে মনে করাইয়া দেওয়া যে আমাদের আখিরাত, আমাদের পরকাল, আমাদের পরকাল। আমরা বুঝতে চাই না এটা। আমরা মনে করছি খাইয়া দাইয়া ঘুমাইয়া পেশাব পায়খানা কইরা দুনিয়া ভালো আছে। বুড়া মানুষেরও এক কথা, জওয়ান মানুষেরও এক কথা। তোমরা যুবক ছেলে মনে করছো এই শুধুমাত্র নারী, ছবি, মোবাইল, কিছুক্ষণের বন্ধুদের আড্ডা, উল্লাস, এর মধ্যেই তোমাদের দিন যায়, রাত যায়। আর বয়স্ক মানুষ জিফুত একটু লাইন করে দিছে, কেউ রে চাকরি, কেউ রে বিদেশ, কেউ রে বিয়া। আর এখন উনি খাইয়া দাইয়া 3 বেলা খায়, ঘুমায়, চা দোকানে গল্প গুজব করে সময়টা কোন রকমে পার করতেছে, সুখে আছে। আরে ভাইয়া, চাচা, আপনিও তো দুনিয়াই বুঝলেন, ওই ছেলেটাও তো দুনিয়াই বুঝলেন। আখিরাত, আখিরাত কি? আখিরাত কোথায়? 60 বছর 70 বছর বয়স, এত লম্বা হায়াতের মধ্যে এই পৃথিবীতে কত প্রয়োজন, কত 60 বছরে কত লক্ষ টাকা ওনার হাত দিয়ে উনি জমা করছে। কখনো বিদেশ পাঠাইছে, কখনো মেয়ে বিয়ে দিছে, কখনো বাড়িতে ঘর করছে, কখনো জমি কিনছে, কখনো সংসারের খরচ করছে, ফার্নিচার কিনছে, অলংকার কিনছে, আসবাবপত্র কিনছে। 60 বছরে এই হাতে কত লক্ষ কোটি টাকা জমা করছে, ব্যয় করছে। কিন্তু 60 বছরে আল্লাহর ঘর দেখবার কথা, হজে যাওয়ার কথা, আহা নাফরমান বুড়ার কলিজার মধ্যে কোনদিন আসে? কোনদিন এ কথা মুখে মনে পড়ে নাই, আহা আমি আমার মালিকের ঘর দেখব কোন দিন, আমার রসুলের রওজা দেখব, আমার নবীর সামনে দাঁড়াবো কোন দিন, মদিনা যাব কোন দিন, কাবা দেখব কোন দিন? এ কথা মনেও আসে, এ কথা ভাবেও নাই। অথচ খোদার কসম, আল্লাহ নবী বলছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে হজ করে নাই, অথচ মরে গেল, আল্লাহ নবী বলছেন নিশ্চিত নিশ্চিত ওইটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান মরলো, মুসলমান মরে না। এটা বেঈমানের মৃত্যু হলো, বেঈমান, বেঈমানের মৃত্যু, বেঈমান। নবীজি বলছে এটা বেঈমান মরে গেল, মুসলমান মরে গেল। সামর্থ্যের একটা উদাহরণ বলি, আমি একটা উদাহরণ বলি, আপনারা যে কয়জন বুঝেন, আমি দেরি করব না। একটা উদাহরণ হলো, এই যে একজন মুসলমান, মনে করেন ওনার যে বসত ভিটাটা, ওনার যে বসত বাড়ি যেটাতে উনি থাকে, এইটার অতিরিক্ত ওনার শুধুমাত্র জমি আছে, খেতে ফসল, ফসলের জমি, বাজারের ভিটা, অথবা যেখানেই হোক ওনার আলাদা জমি আছে, জমি, বুঝছেন নি কথাটা? এতটুকু জমি আছে যে কিছু অংশ জমি যদি বিক্রি করে তাহলে হজ্জের টাকা হবে, সংসারের ওই কয়দিনের খরচ চলবে, আর ফিরে আসলে বাকিটুকু জমি দিয়েই ওনার সংসার চলবে। ওনার আলগা ব্যবসাও নাই, চাকরিও নাই, ফুতো বিদেশ নাই, কিন্তু বসতের অতিরিক্ত এতটুকু জমি আছে। আমি আরো ভাঙ্গা কই তাহলে বুঝবেন। মনে করেন বর্তমানে সর্বোচ্চ 6.5 লক্ষ টাকা হইলে আরামসে হজে যাওয়া যায়। হজ্জের প্যাকেজ হইল 45 দিন সর্বোচ্চ, যাওয়া আসা থাকা মিলে, এর কমও হয়। 45 দিনের ভিসা দেয়, আর মানে প্যাকেজ বানা একটা, এর ভিতরে আপনাকে সফর করাইয়া কোম্পানি বাংলাদেশে আবার কি ফিরতি ফ্লাইট হবে, তাহলে 45 দিন, 1.5 মাস। এই 1.5 মাসে সংসারে খরচ, মনে করেন আপনার বউ বাচ্চা জিফুতের ওষুধপত্র, বাজার সদাই লাগবে আরো 1.5 লাখ, আমি ধরলাম আর কি। তাহলে 6.5 লাখ আর 1.5 লাখে কত, বুঝেন নাই কথা? 8 লাখ। এই 8 লক্ষ টাকা এবার হিসাব করেন যে এই বসতের অতিরিক্ত ওনার এতটুকু জমি আছে, যে জমি আপনার কিছু অংশ যদি বিক্রি করে তাহলে 8 লাখ টাকা হবে। 4 শতক জমি বেচছে 2 লাখ টাকা করে, 8 লাখ। 5 শতক জমি বেচছে আপনার 8 লাখ টাকা হয়ে গেছে, 10 লাখ টাকা হয়ে গেছে। 3 শতক জমি বিক্রি করছে, 3 তিরিকা 9 লাখ টাকার ব্যবস্থা হয়ে গেছে। আরো যে 10 শতক জমি আমি ধরছি,
আরো 6 শতক আছে, 7 শতক আছে। উনি দেশে আইলে এটা দিয়েই ওনার সংসার চলবে। ওনার আর ব্যবসাও নাই, দোকানও নাই, ছেলেও বিদেশ নাই, আর কিছু নাই। বসত আছে আর এই জমিটা আছে। এই জমির কিছু অংশ বিক্রি করে যদি হজের টাকা হয়, বাকিটা দিয়ে যদি সংসার চলে, তার খোদার কসম, আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি, এই মুসলমানের উপরে হজ 100 ফরজ ফরজ ফরজ। এই মুসলমান বুড়া যদি মরে যায় হজ না করে, আল্লাহর নবী বলছে এটা ইহুদি মরছে নয়তো খ্রিস্টান মরছে। এখন বলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ? জমি নাই, কথা বলে না। কিছু অংশ জমি বিক্রি করিলে হজের টাকা হবে এমন মুসলমান নাই। কই, কোন দিন করবে? বুড়া মিয়া দি সাদওয়ারে ভাইয়া গপ মারে, হ্যাঁ, লম্বা লম্বা কথা কয়, লম্বা লম্বা কথা। সাদওয়ান থেকে হুজুর আরে বেহেস্ত ফাটায়, দুজক ফাটায়, উনি হেনতে ফয়সালা দেন। ওই হুজুরের ইমান আছে, ওই হুজুরের ইমান নাই। হ্যাঁ, সিদ্ধান্ত দেয় মেন ফতুয়া অফিসটা হইলো, ফতুয়া বিভাগটা হইলো সাদওয়ান, ওইখান থেকে ফতুয়া দেয়। ওনে অমুকের আকিদা বালা না, অমুকের বালা, আপনারা বুঝছে? বুঝেন নাই কথা? আফসুস না? এই কথা চিন্তা করিলে কত বেশি মুসলমানের উপরে হজ ফরজ। অথচ ব্যবসা আছে, অথচ 30 শতক জমি আছে, 50 শতক জমি আছে। একটা কোনা বেচলে এরকম 10 বার হজ করতে পারে, এমনও মানুষ আছে। এজন্য মনে রাখবেন, এটা বিস্তারিত বলা এই সময় সম্ভব না। বাকি এতটুকু মনে রাখবে, যে মনে রাখেন রাখেন, যাকাত এটার মাসআলা পৃথক, হজ এটার মাসআলা পৃথক, কোরবানি এটার মাসআলা পৃথক, সাদাকাতুল ফিতির মানে ফিতরা, ওই যে রমজানের শেষে দেয়, এটার মাসআলা পৃথক। সবগুলোই অর্থ সম্পর্কিত, টাকা সম্পদ, কিন্তু হিসাব ভিন্ন ভিন্ন। চারোটা আপনি এক আইটেমের না, একরকম না, একরকম না। কোরবানির 3 দিন, এবছর 28 তারিখ কোরবানি ইনশাআল্লাহ, তো ধরে নেন এই কোরবানির 3 দিন কারো কাছে যেই উপার্জন করে, যেই পুরুষ কিংবা নারীর কাছে 52.5 বড়ি রূপার সমপরিমাণ টাকা সম্পদ অতিরিক্ত আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। 52.5 বড়ি রূপার দাম আজকের হিসাবে, এখনকার হিসাবে, বছরের হিসাবে 1,89,000 না 79,000, 1,79,000। আরেকটা হিসাব হলো 1,90,000, মানে 3600 টাকা বড়ি অথবা 3400 টাকা বড়ি হিসাবে। তাইলে মনে করেন ছেলেটা বিদেশ থেকে আজকে 4 বছর বিদেশ করে, 5 বছর বিদেশ করে, এই ছেলেটা বাড়িতে 30,000 টাকা পাঠিয়েছে, বাপ্পার নামে কোরবানি দিছে। এখন এই ছেলেটার কাছে 1,80,000 টাকা আজ 5 বছরেও তার কাছে জমা অতিরিক্ত নাই। কথা বলেন না কেন? তো তার উপরে কোরবানি ওয়াজিব, তার কোরবানি কই? তার কোরবানি দিল কই? তার উপরে না কোরবানি ওয়াজিব? আচ্ছা, 2 নাম্বার, বাফের 3 ফুট 4 ফুট সংসার ভিন্ন নাই, একসাথে এখনো। একজন ঢাকা চাকরি করে, একজন কুড়ি চাকরি করে, একজন বাড়িতে সংসারে ক্ষেত খামার ফসল আলাদা করে। তো মনে করেন কোরবানি আসছে, ওই বিদেশের ফুতে দিছে 20,000, ঢাকার ফুতে দিছে 15,000, আর ওই কুড়ির ফুতে দিছে 10,000। এই 20 আর 15 35, আর 10 15 45, মনে করেন আরো 5-10,000 টাকা, 50,000 মিলাইয়া 2 শরিক কোরবানি দিছে বাপ্পার নামে। আমরা ঘরে কোরবানি হয়েছে, এটা নিয়ে কোরবানি। কোরবানি বুঝি এমনি ওয়াজিব। এই এক 4 থেকে জাফারে নিয়া একসাথ কইরা একজনের নামে কোরবানি দিলেই, এটা তো ফ্যামিলির, একজনের নামে কোরবানি দিলে, কোরবানি তো ফ্যামিলির উপরে, পরিবারের উপরে কোরবানি ওয়াজিব হয় না, কোরবানি তো মানুষের উপরে ওয়াজিব হয়। তো ওই যে ছেলেটা চাকরি করে, তার কাছে তো 1,80,000 টাকা আছে,
জমা, তো তার উপরে কোরবানি ওয়াজিব না, তো তার কোরবানি কই? কথা বলেন না, বলেন, মাথা লাড়লে হইতো না, বলেন। আমাদের সমাজে কি পরিমাণ খামখেয়ালি। বাপমার নামে কোরবানি দিবেন, ভালো কথা, এটা তো হলো বাপমারের সহযোগিতা করা, সহযোগিতা করা। আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে। আমরা আজও এই বছরও আমার বাবার কোরবানি পৃথক ভাবে বাবার নামে, বাবার হিসাব ধরে কোরবানি দিই। কিন্তু আমার কোরবানি আমার বাবার নামে দিলেই, মানে আমার বাবার দিলেই আমার কোরবানি আদায় হয়ে যাবে। তো কথা বলেন না। তো তাহলে একটা ফ্যামিলির মধ্যে উপার্জন করে যতজন, কামাই রোজগারি করে যতজন, এ বিবাহিত না হোক, আমার কয় হাতে অন্য বিয়েই করছে না, হাতের আবার বিয়ের কোরবানি না, হাতের কোরবানি না, হাতের শুধু বুঝতো খানা, হাতের শুধু খানা, হাতে বিয়েই করে নাই। তো বিয়ে না করলে কি হইছে? বিয়ের সাথে তো কোরবানির হিসাব। তাইলে বালেক পুরুষ মুসলিম, বালেক সাবালক, যার বীর্যপাত হয় তাকে বালেক বলে, প্রাপ্তবয়স্ক। এমন বালেক পুরুষ বিবাহিত হোক অবিবাহিত হোক, সংসার একত্রে হোক ভিন্ন হোক, যে উপার্জনকারী, যার কাছে এ কোরবানির 3 দিন 1,90,000 অথবা 1,79,000 টাকা সমপরিমাণ সম্পদ, টাকা জমা আছে অতিরিক্ত, তার উপরেই কোরবানি আছে। এমন প্রত্যেকের কোরবানি আদায় করতে হবে। যদি না আদায় করে, আল্লাহ নবী বলছে ওই নাফরমানকে বইল আমাদের মুসলমানের ঈদগাহে যেন না আসে। ঘরে বইল মুসলমানের সমাজ সমাজে তুমি আইসো না, তুমি যাও, তুমি আলাদা থাকো। ফালা ইয়াকরাবান্না মুসাল্লাহ। আর সওয়াব কি? দিলে কুরবানির সওয়াব কি? সুবহানাল্লাহ। নবীজি বলছে একটা সওয়াব শুনেন। নবীজি ফাতেমাকে বলছে, ওনার মেয়ে ফাতেমা, এখন তোমার প্রাণীটা জবাই হবে, কুরবানি হবে। ফাতেমাকে বলছে নবীজি একদিন, হযরতে ফাতেমাকে বলছে, ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক, তোমার প্রাণী এখন কুরবানি হবে, তুমি দাঁড়াও পর্দার আড়ালে, তুমি দাঁড়াও। ওয়াশহাদিহা, এবং দেখো, তুমি আড়াল থেকে, পর্দার আড়াল থেকে দেখো। নবীজি বলেন ফা ইন্না লাকা বি আউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ফাতেমা, এখন যে প্রাণী তোমার কোরবানি জবাই হবে, রক্তের 1 ফোঁটা মাটিতে পড়বার সাথে সাথে আল্লাহ পাক তোমার পিছনের সব গুনাহ মাফ করে দিবে, সব মাফ করে দিবে। আন ইউগফারা লাকা মা সালাফা মিন যুনুবিক, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কি শুধু গোশত খাওয়া নাকি অনেক বড় সুযোগ? এটা ইবাদত কিনা বলেন না? এজন্য ভাই, এখানে যে কয়জন আছেন ছেলেরা, ভাই তোমরাও যারা আছো, উপার্জন করো, নিজেদের কোরবানি, বাপের সহযোগিতা করো, মাকে সহযোগিতা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু নিজের কোরবানির ইহতিমাম করো। এটা ইবাদত। এটা আমরার ঘরে কোরবানি হইছে মানে আমরার ঘরে গোশত খানার বুঝ হইছে, এটা না, এটা ইবাদত, এটা ইবাদত। বলে এতজনে কোরবানি দিয়ে, এত গোশত দিয়ে কি করবো? এত গোশত দিয়ে মাটিতে গাইরে লেবেন? আমরা যখন খাইতে পারতেন না, তো এগুলোতে মাটিতে গাইরে লাইয়েন, এটা বুঝি কথা? এত গোশত খাইব কি? এখানে কি গোশত খাওয়া মাকসাদ? তো আল্লাহ তাআলা তো বলছেই, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার ওয়া আতইমুল বাঈসা ওয়াল ফাকির। কোরআনের আয়াত। তুমিও খাও, অভাবী, অসহায়, আত্মীয়, গরিব, ফকির, ওদেরকে দাও, ওদেরকে দাও, ওদেরকে দাও। তাহলে এই জন্য মহিলাদের কোরবানি, এটার একটা উদাহরণ বলি। একজন মহিলার কাছে 1 বড়ি স্বর্ণ আছে, 1 বড়ি বা 1.5 বড়ি, এ গায়ের অলংকার মহিলাদের। আর ওই মহিলার কাছে যদি কুরবানির ঈদের 3 দিন 10,000 টাকা থাকে, 5,000 টাকা আছে মনে করে, অথবা রূপা আছে কিছু রূপা, এই কোন মহিলার কাছে যদি কারো কাছে স্বর্ণ এবং টাকা 2টা থাকে,
স্বর্ণ এবং রূপা দুইটা থাকে, তাহলে এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম 1,79,000 টাকা দাম হয়, তাহলে নিঃসন্দেহে কসম আল্লাহর ওই মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। শুধু স্বর্ণ যেই মহিলার কাছে আছে, 1 তোলা রূপা নাই, 1 টাকাও নাই জমা, শুধু কি আছে স্বর্ণ, তাহলে হইল 7.5 ভরি। কিন্তু স্বর্ণ আছে, টাকাও আছে। ইদানিং কালে সমস্ত মহিলার কাছে, বিবাহিত মহিলাদের সবার কাছে গহনাও আছে, টাকাও আছে। আগে এগুলো কম থাকতো, আগের বেডিদের কাছে টাকা কম থাকতো। পুরুষরা আগে মহিলাদের কাছে টাকা তেমন দিত না, আর এখন মহিলার কাছে থেকে টাকা জমা রাখে, রাইকে এবাড়ির থেকে নিয়ে নিয়ে বেটা খরচ করে। মহিলাই হলো এটিএম বুথ, এখান থেকে ফাঁস হইলে এরপরে খরচ। আমরা জানি না, আমরা তো এই দেশেই থাকি, আমরা কি চিড়া খাই? বুঝেন নাই আপনি কথাটা? তাইলে মহিলাদের কাছে মহিলার স্বামী দিছে, ছেলে দিছে, বাবা দিছে, ভাই দিছে, এমন জমা টাকা আছে। তো ঈদের 3 দিনের কাছে ওনার কাছে কি আছে? 1 ভরি গহনাও আছে, আবার কি আছে 10,000 5,000 টাকাও জমা আছে ওনার। তাহলে এই মহিলার উপরে নিঃসন্দেহে কোরবানি ওয়াজিব। মহিলা কোরবানি দিতে হবে মহিলার, কারণ 1 ভরি স্বর্ণের দামে তৈল 2 লাখ টাকার উপরে। তো স্বর্ণ এবং টাকা দুইটা মিলাইলে 1,80,000 টাকা হবে না? কথা হয় না? অতএব আমরা শেষ মাহবুব কই যান? জি, অতএব আমরা প্রত্যেকে আমাদের এই ফিকির আমরা আপনাদের কাছে বললাম, কোরবানি সামনে, হজ সামনে, আপনারা দয়া করে প্রত্যেকেই এই ফিকির করবেন যে কমপক্ষে একজন, আপনি একজনই মানেন আমরা সার্থক। আমরা জানি বলা আমাদের জিম্মাদারি, ফয়সালা আল্লাহর হাতে, সিদ্ধান্ত আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে, আমল কে করবে কে করবে না এটা আল্লাহর হাতে। আমরা ঘাবড়াই না। এজন্য আপনাদের সবার কাছে অনুরোধ করছি, দয়া করে প্রত্যেকেই আপনারা নিজেদের হজ্জের ব্যাপারে যত্নবান হন, কোরবানির ব্যাপারে যত্নবান হন, এবং শুরুতে যে বললাম নিজেদের ঘর পরিবার, স্ত্রী সন্তান প্রত্যেকের ব্যাপারে আপনারা ঈমান আমল আখিরাত যত্নবান হন। এই শেষ যে কয়জন ছেলে তোমরা ভাই রয়ে গেলা, তোমাদের কাছে ভাই অনুরোধ, তুমি এই সমাজের আরো 1000 মানুষ নষ্ট হয়ে যাক, তুমি নষ্ট হইও না। নষ্ট জিনিস কেউ মনে রাখে না, নষ্ট জিনিস ফেলে দেয় মানুষ, আবর্জনা মানুষ বাইরে ফেলে দেয়। একদিন চরিত্রহীন হলে একদিন এই পৃথিবীর কেউ তোমার স্মরণ করবে। জীবনটা হাইওয়ান জানোয়ারের মতো শেষ হয়ে যাবে, গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন শেষ হয়ে যাবে। আর কি খাইয়া ঘুমাইয়া পেশাব পায়খানা করিয়া, নারী দেখা জিনা ব্যভিচারের ছবি দেখে, অসভ্যতার অশ্লীলতায় শেষ, কেউ মনে রাখবে না। এজন্য দয়া করে যে কয়জন ছেলে আছো প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো আব্বা, জীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে। কিতাবের মধ্যে আমরা পড়ছি নামাজের প্রকৃত অর্থ হইল সালাতের কোন কাঠকে, বাঁকা কাঠ আগুনে পুড়াইয়া সোজা করা, এটা হলো সালাতের প্রথম অর্থ। তো নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে নিজেকে যেন আগুনে পোড়ায়। তো কিতাবের মধ্যে লিখছে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে যেন নিজেকে দুনিয়ার মধ্যে পোড়াইছে। তো আল্লাহ তাআলা আশা করা যায়, মুহাদ্দিসিনে কেরাম ওলামায়ে কেরাম বলে, দ্বিতীয়বার আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে নিজেকে যেন আগুনে পোড়াইয়া সোজা করছে, এবার মালিক তাকে আর জাহান্নামের আগুনে পোড়াবে। নবীজি বলছে, কোন বান্দা যখন সেজদা করে, সেজদা দেয়, তৎক্ষণাৎ ইতাজালা শাইতান ইয়াবকি, শয়তান তার থেকে কাঁদতে কাঁদতে সরে যায়। আর বলে, শয়তান বলে, হায় এটাই তো সেই সেজদা যেই সেজদা একবার না দেওয়ার কারণে আমি চিরতরে বিতাড়িত হলাম। আর এটাই সেই সেজদা
হে আল্লাহর বান্দা, তুমি এখন দিয়ে আল্লাহর প্রিয় হয়ে গেল। একটি সেজদা না দেওয়ার কারণে আজ আমি এত ঘৃণিত, আর সেই সেজদা দিয়ে তুমি হয়ে গেলে আল্লাহর প্রিয় পাত্র। এজন্য নামাজ পড়ো ভাই, আপনারা বাবা নামাজ পড়েন। আলহামদুলিল্লাহ আমাদের মাহবুব ভাই, এই মাদ্রাসা, এই মসজিদ, আমি তো সেই মসজিদে বয়ান করছি যে মসজিদ টিনের ঘর ছিল। অনেক কষ্ট করে বৃষ্টি বাদলের মধ্যেও, অনেক ছোট্ট জীর্ণ শীর্ণ মসজিদেও আলহামদুলিল্লাহ আমরা বয়ান করছি। আজকে আল্লাহর মেহেরবানি, আল্লাহই করাইছেন, আল্লাহই করাইছেন, আল্লাহই করাইছেন। এত সুন্দর মসজিদ হয়েছে। মসজিদের নিচতলা সুন্দর কমপ্লিট হয়ে গেছে, দোতলার কাজও চলতেছে। আলহামদুলিল্লাহ যে ভাই সবচেয়ে বেশি আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আজকে এই মজলিসে, উনিও আসছেন। আলহামদুলিল্লাহ, কি নাম ভাই? সেলিম ভাই, আপনাদেরই পাশের এলাকার মানুষ উনি। আলহামদুলিল্লাহ অনেক আন্তরিকভাবে চেষ্টা করছেন, ফিকির করছেন, সহযোগিতা করছেন, বহির্বিশ্ব থেকেও ফিকির করছেন। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আল্লাহ ভাইকেও কবুল করেন। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, মসজিদের একটা আবদার, আপনাদের সবার কাছে, এই যে কয়জন আছেন ছেলেরা বাবারা, মসজিদকে ভালোবাসবেন, মসজিদকে কলিজার মধ্যে রাখবেন। নবীজি বলছে দিলের মধ্যে যার মসজিদ, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যার দিল বাঁধা, মসজিদের সাথে যার অন্তর বাঁধা আছে, খোদার কসম নবী বলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবে। আরশের নিচে ছায়া। 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ নবী বলছে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এক ধরন হলো ওই মানুষটা দিল যার বাঁধা আছে মসজিদে, মসজিদের সাথে। এই জন্য মসজিদকে ভালোবাসা চাই, মসজিদের সাথে সম্পর্ক থাকা যায়। মসজিদ মুমিনের কেন্দ্র, মার্কাজ। আল্লাহ কোরআনে বলছে কাবাকে, কাবা হচ্ছে মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। কাবা মার্কাজ বরকতের, কাবা মার্কাজ হেদায়েতের, বরকতের কেন্দ্র, হেদায়েতের কেন্দ্র। এজন্য মসজিদকে ভালোবাসবেন, মসজিদের প্রতি সহযোগিতা করবেন, মসজিদের জন্য দান করবেন। আলহামদুলিল্লাহ মসজিদে তো ওনারা দিচ্ছেন অনেকের সহযোগিতা। আজকেও আমার কথা হলো এই, আপনারা যদি প্রত্যেকে সম্ভব হয়, ছেলেরা তোমরাও, বাবারা আপনারাও পকেটে হাত দিয়ে, এই মসজিদের আরো অনেক কাজ, অনেক ঋণ, অনেক প্রয়োজন আছে, আপনারা চেষ্টা করে ভালোবাসা মহব্বত দিয়ে থাকলেই আপনি আন্তরিকতার সাথে মসজিদের জন্য সহযোগিতা করেন, দেখবেন ঠকবেন না। মাহবুব ভাই বারবার বলতেছেন ধারাবাহিক মাসিক ইসলাহি মজলিস করার জন্য। আমি জানি এটা কষ্টকর, প্রত্যেক মাসে মাসিক ইসলাহি মজলিস করা বা কষ্টকর। আমরা যে করি নিজের মাদ্রাসায়, প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমার মাদ্রাসায় ইসলাহি মাহফিল হয়, কষ্ট হয়। প্রতি মাসে মেহমানদারি করা, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, যথোপযুক্ত ইন্তজাম করা, কষ্ট হয়। কিন্তু এরপরেও মানুষের কল্যাণে সব সময় চালু রাখতে চেষ্টা করি, চেষ্টা করছি। এই সুখে দুঃখে অভাবে সব সময় চেষ্টা করি যে চালু থাকুক, আল্লাহর বান্দা পড়ুক, শুনুক, আল্লাহর কথা শুনুক। আমার মাদ্রাসার এলাকার অনেক বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চারা মজলিসের দিন এসে খায়, রাত্রে বয়ান শেষ হইলে খিচুড়ি খায়, বিরিয়ানি খায়। আমি আলহামদুলিল্লাহ, আমার কথা হইলো কোনো অসুবিধা নাই, আমরা বলছি, ধমক দেই, এটা সেটা বলি, মূল মাকসাদ তো হইলো ফিরানো না। আল্লাহর বান্দার আল্লাহর দেওয়া রিজিক খাবে, কোনো মানা নাই। কিন্তু আবা আল্লাহকে না বলা, আল্লাহকে না বলা, ভাত মাছ বিরিয়ানি দালান বিল্ডিং তো কেমন কিছুই না। এ তো আল্লাহ জন্তু জানোয়ারকে দুনিয়া ভোগ করা, কাফের বেঈমানকে ভোগ করা। এই জন্য আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ, ভাইয়া তোমরা ছেলেরাও মসজিদের সাথে সম্পর্ক বাড়াও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে পড়ো, মোবাইলে অ্যালার্ম দাও, অ্যালার্ম ঘড়ি কেনো, এক বন্ধু আরেক বন্ধুর সাথে সম্পর্ক করে একজন আরেকজনের সাথে মিলাইয়া বলো যে ভাই তুমি আমারে উঠাইয়া দিও, তুমি আগে উঠলে কল দিও, তুমি তারে কল দাও, সে তোমাকে কল দাও। একজন আরেকজনের নেক কাজে সহযোগিতা করো।
বন্ধু মানেই তো ভালো কাজের সঙ্গী। বন্ধু এই শব্দটা তো গুণের জন্য আসে না। বন্ধু মানে অকল্যাণ করবে, তো সে বন্ধু কিসে? যে কাউকে নারী দেখায় খোদার কসম, এটা তো বন্ধু না। যে তারে মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায়, জিনার আড্ডায়, বেবিচারের আড্ডায়, খেল তামাশায় নিয়ে যায়, ওইটা বন্ধু হইতে পারে না, ওইটা শয়তান। ওইটা শয়তান। বন্ধু মানে তো কল্যাণকামী। বন্ধু মানে তো উপকার করবে। যে কাউকে নারী দেখানো এটা কল্যাণ, কাউকে ছবি দেখানো এটা কল্যাণ, কাউকে মদের আড্ডা, জুয়ার আড্ডায় নেওয়া এটা কল্যাণ। তো সে বন্ধু কিসের আবার? বন্ধু তো কল্যাণকামী, বন্ধু তো হিতাকাঙ্ক্ষী, বন্ধু তো হিতাকাঙ্ক্ষী। অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মসজিদের সাথে সম্পর্ক করব, ঠিক আছে? ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই পকেটে হাত দেন, দেখেন যদি থাকে পকেটে মসজিদের জন্য সহযোগিতা করেন। কেউ যদি বলেন পরে দিবেন, যে হুজুর ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম 5,000 টাকা দেব, 10,000 টাকা দেব, তাও দিয়েন। 1 টাকাই দিলেন, 100 টাকাই দিলেন, 1000 টাকাই দিলেন, 200 টাকাই দিলেন, 50 টাকাই দিলেন, দেখা গেছে এতে আপনি অংশীদার থাকলেন। আপনার নাম, সবার নাম নেওয়া দরকার নাই। আরশে আজিমের মালিক আল্লাহ। 10 টাকা দানকারীরও আল্লাহ দেখে না? কথা বলেন, আল্লাহ দেখে কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান। মাদ্রাসার একজন ছাত্র বা একজন উস্তাদ ওঠেন, উঠে হাতে হাতে নেন। একজন উস্তাদ ওঠেন, দেন বাবা, প্রত্যেকে যার কাছে আছে তিনিই দেন, না থাকলে দিয়েন না, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান।